নমস্কার, শুভ সকাল। আজ আমি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। প্রথমেই জানিয়ে রাখি, আমি অ্যাট ফার্স্ট এই লং ব্লগ ভিডিওটা বানালাম। তো সবার লাস্টে আপনারা দেখে বলবেন যে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। এখানে আমি প্রথমেই বলি, আমি কিন্তু শিব ঠাকুরের ভক্ত। এক কথায় যাকে বলে মহাদেব ভগবান আমার সব থেকে ভালো বন্ধু, এবং যার সঙ্গে আমার যেন অন্তরের একটা টান রয়েছে, এবং আমি আমার ভগবানকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসি। আমি প্রায় ধরুন পুজো করছি 14 থেকে 15 বছর, এবং প্রত্যেক সোমবারই আমি এই পুজো করি। তাই প্রত্যেক সোমবারই আমি সকাল সকাল স্নান করে পুজো করি। তো শীত কি গ্রীষ্ম কি আমার কোনো কিছু কিন্তু মনে হয় না। প্রত্যেকবারই আমি সকাল সকাল উঠে আমি স্নান করে আমার মহাদেব ভগবানের পুজো করি। তো আপনারা প্রথমেই দেখতে পেলেন, পুজোর জন্য প্রথমে আমি বেলপাতা নিয়ে নিয়েছিলাম, এবং বেলপাতার মধ্যে আমি একটা লেখা লিখেছিলাম, সেটা রাম বলে লিখে রেখেছিলাম। এবং তারপর আমি একটা রজনীগন্ধা ফুলের মালাও গেঁথে নিলাম। দিয়ে আমার পুজোটা প্রায় শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুজো করছি। পুজো হওয়ার পর আমি মন্ত্রটাও পড়ে নিচ্ছি। নমঃ স্তব্ধ বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমঃ পিনাক হস্তায় বজ্র হস্তায় বৈ নমঃ নমঃ ত্রিশূল হস্তায় দণ্ড পাশং শিপানয় নমঃ স্ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ বাণেশ্বরায় নরকারণ বতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুণ্ড ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় শান্তায় কারণ ত্রহে তবে নিবেদয়মে চাত্মানাং গতিস্তং পরমেশ্বরম নমস্তে তং মহাদেব লোকানাং গুরুমীশ্বরম পুং সম্পূর্ণ কামানাং কামপুরাম রাং ঘৃমম। ওম নমঃ শিবায় নমঃ। ওম ত্রম্বকমজাময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়ম অমৃতাৎ। ওম ত্রম্বকমজাম। পুজো তো হয়ে গেল, এবং সবশেষে আমি মন্ত্রও পড়ে নিলাম, সেটা আপনাদের শোনালাম। এরপরে আমি ধূপ দেখিয়ে নিচ্ছি। তো এর মাঝে আমি বলে নিচ্ছি, আপনারা যে বেলপাতার উপর রাম লেখাটা দেখেছিলেন, সেটা কিন্তু আমি চন্দন দিয়ে লিখেছি। তো ওই লেখাটা কেমন হয়েছে তা কিন্তু পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধূপ দেখানোর পর আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটাও করে নিলাম। আরতিটা করে নেওয়ার পর নিজেই তার আমি তাপটা নিয়ে নিচ্ছি। সবাই কি করে, আরতিটা প্রথমে সবাইকে দিয়ে তারপরে নিজে তাপটা নেয়, আর আমি তার উল্টো। তো গাইস, এরপর আমি আপনাদের পুজোর পরের অবস্থাটা দেখাচ্ছি, দেখে নিন। আমাদের বাড়িটা তো ছোট এবং মাটির বাড়ি, তাই আমরা এভাবেই পুজো করি। তো আপনাদের আমার এই পুজো কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর একটা কথা, আমার মতো কে কে সোমবারে পুজো করেন কিংবা শিব ঠাকুরকে ভালোবাসেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।